নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুন শিউলি ফুলের পাতার চপ রেসিপি। এই পাতাটা অনেক গুণাগুণ আছে, ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই ভালো। অনেকের জ্বর সর্দি কাশি হয়, জ্বর নাকি কমে না, তাহলে পাতাটা চপ খাইলে পরে ফট করে জ্বরটা কমে যায়, শরীরটা গরম করে। পাতাটা অনেক গুণাগুণ আছে। তো চপটা বানাবো, চপটা আমি কীভাবে বানাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেখতে থাকো। চপটা বানানোর লিগে আমি পাতাগুলো এখন গাছের থেকে তুলে নিই। বন্ধুরা, পাতাগুলো আমি এখন তুলে নিব গাছের থেকে। দেখো গাছে কত সুন্দর শেরপালি ফুল গাছটা। পাতাগুলা তুলে নিব। আর এই পাতাগুলা কুমড়া কুমড়া পাতা হইলে খুব ভালো হয়। অনেকে তো পাতাটা খায় না, তিতা লাগে, কিন্তু তিতা লাগলেও পাতাটা অনেক গুণাগুণ আছে। বড়াটা ভাজলে পরে, মানে চপটা ভাজলে পরে খুব একটা তিতা লাগে না। তোমরা এইভাবে চপটা বানিয়ে খাই দেখো, খুব ভালো লাগে। পাতাগুলো সব উঠাই নিয়েছি, আমি বেশ সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিব। বন্ধুরা, প্রতি ঘরে ঘরে তো ডায়াবেটিসের বেমারি থাকেই। তাই সপ্তাহের মধ্যে 2-1 বার করে যদি এই পাতাটা চপ বানিয়ে খাও, ডায়াবেটিসটা অনেক কম থাকে। আর যাগো ডায়াবেটিস থাকে তাকে তো প্রতিদিন ওষুধ খাইতেই লাগে, ওষুধ না খাইলে তো চলতেই পারবো না। তাই পাতাটা দিয়ে যদি চপ টপ বানিয়ে খাওয়া যায় কিংবা বাটা করে খাওয়া যায়, তাই অনেকখানি ডায়াবেটিস কমে আসে। বন্ধুরা, পাতাগুলি বেশ সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিছি। এখন চপের লিগে বেটারটা বানাই নিই। চপ বানানোর লিগে আমি মুসুরির ডাল আর অল্প আতপ চাল ভিজিয়ে রাখছিলাম। এখন মিশকিন বলে দিয়ে ভালো করে পেস্ট করে নিব। আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল অনুযায়ী, তোমরা যে যেরকম ঝাল খাও দিয়ে নিবে। আর অল্প একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিব। বেটারটা আমার পেস্ট হয়ে গেছে, আমি এর মধ্যে ঢেলে নিব। বেটারের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো, আর অল্প একটু কালি জিরা দিয়ে দেবো। হাত দিয়ে ঘষে দেবো, ঘষে দিলে কি হয়, বাসনাটা করে খুব সুন্দর লাগে খেতে। বেটারটা ভালো করে গুলাই নেব। বন্ধুরা, চোখাটা ধরে কড়াটা বসে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়েছে, একটা পাতাগুলো নিয়ে বেটারের মধ্যে দিয়ে চপগুলি ভেজে নিব। বন্ধুরা, এক মোড়া ভাজা হয়েছে, উল্টাই দিই। বড়াটা ভাজা হয়েছে, নামাই ফেলাম। আর অল্প একটু রয়েছে, সেম প্রসেসভাবে ভাজে নিব। এক মোড়া ভাজা আছে, এগুলি উল্টাইলাম। বন্ধুরা, এদিকে ভাজা আছে, নামাই ফেলাম।
বন্ধুরা আর কয়েকটা রয়েছে, সেম প্রসেস ভাবে ভাজা নেব। বন্ধুরা এখন তো বর্ষাকাল, তাই গরমের দিন পড়ছে, এই পাতা দেওয়া টক বানিয়ে খাইয়ে দেখো, খুব ভালো লাগে, পেটের পক্ষে খুব ভালো। বন্ধুরা আমি শিউলি ফুলের পাতা দিয়ে চপ বানাইলাম, দেখো কত সুন্দর হয়েছে চপটা, খাইতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাইয়ে দেখো আর কমেন্ট করে জানাইও কেমন হয়েছে। বন্ধুরা আমি শিউলি ফুলের পাতা দিয়ে চপ রেসিপি বানাইলাম, তো রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।